হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে তাল। আজকে দেখাবো আপনাদেরকে তালের বড়া রেসিপি। আমি এর জন্য একটা তাল নিয়েছি। প্রথমে এটাকে আমি ছিলে সুন্দর করে রস করে নিব। আমি তালটা ছিলে নিয়ে এরকম করে পানি দিয়ে মুথে নিয়েছি। তারপরে এরকম একটা চালনির সাহায্যে আমি তালটা ছেঁকে নিব। নিচে একটা হাঁড়ি রেখেছি। এভাবে আস্তে আস্তে করে ঘষবো, তাহলে নিচে তালের রসটা বের হবে। এই যে এভাবে আমি ঘষছি, আর এই যে তালের রস এই যে এভাবে পড়ছে। এটা সব থেকে সহজ পদ্ধতি তালের রস বের করা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার এটা সময় লেগেছে প্রায় 42-43 সেকেন্ড, 1 মিনিটও লাগেনি, তাতে আমার হয়ে গিয়েছে। এখন আমি প্রসেসিং দেখাবো কিভাবে আমি বড়া তৈরি করি। এখন আমি দেখাচ্ছি বড়ার জন্য কি কি লাগবে। এখানে তালের রস, আর আমি ব্লেন্ডারে করে আতপ চাল বেটে রেখেছি। খুব সহজ পদ্ধতিতে দেখাবো। আর এখানে হচ্ছে আটা, গমের আটা, আর লাগবে হচ্ছে চিনি। আমি এখন এগুলো সব মিক্স করে নিব। আমি প্রথমে যে আতপ চালের গোলাটা ঢালিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো আমি আটা দিয়ে দিব, তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এখন আমি মিক্স করে নেব। এই যে গোলাটা এরকম হতে হবে, তাহলে বড়াগুলো নরম হবে আর সুন্দর হবে। এটা খুব সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে সবাই তালের বড়া বানাতে পারবে, যারা পারে না তারাও পারবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই নতুনদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পাশে তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন একটা একটা করে বড়া দিয়ে দিব। তেলটা আর একটু গরম হবে, আমি দিয়ে দিচ্ছি, হয়ে যাবে, সমস্যা নেই। এইভাবে আমি বড়াগুলো ভেজে নিব লাল লাল করে। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে এভাবে সহজ পদ্ধতিতে ট্রাই করতে পারেন, অনেক মজা লাগে খেতে। আর অবশ্যই নতুনদেরকে সাপোর্ট করবেন, তবে এই প্ল্যাটফর্মে বড় হওয়া সম্ভব। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন। আর অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখা। এটা আমার বড়ার ফাইনাল লুক। আর রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের একটি সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর অবশ্যই নতুনদেরকে সাপোর্ট করবেন, তবে এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া যাবে। আর অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।